মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোকে যে আমি বারবার বলে দিলুম যে পদ্মতে লিখতে ভুলে গেছি, তুই সুজি, শুকনো লঙ্কার কালো জিরাটা ভুলবি না, তুই ভুলে গেলি। আমি তো জানতাম আমার দিদি ভাইকে কে হারাবে। জানো মা আমাদের কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। মামু আর দাদু ভিডিও করেছে, ছবি তুলেছে, তোমাকে সব দেখাবো। দেখবো দেখবো সব দেখবো। দিদি ভাই কি কি পেলি একবার দেখাতো। এই দেখো এটা হচ্ছে এই জ্যাকেট আর এই হচ্ছে ট্রফি। এই দেখো চেক। বাহ খুব সুন্দর। কিভাবে যে সব হলো। কেন রে, আবার কোনো গন্ডগোল হয়েছিল নাকি? আর বলো না ঠাম্মি, বিরাট বড় গন্ডগোল। যাকে সেসব কথা পরে শুনবো খন। সব যে ভালোই ভালোই মিটে গেছে ওই নকুলেশ্বর বাবার কৃপায়। বাবা আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম। বৌদি তারপরও কেমন হাঁটলে তুমি বলো? হ্যাঁ বাবু। হ্যাঁ হ্যাঁ বলো মা। কি হয়েছে বাবা? ওখানে সবাই এত গল্প করছে, কথা বলছে, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? যা না ঠাম্মির কাছে যা। আয় দাদু ভাই আমার কাছে আয়। যা। ভালো করে দাও ঠাকুর, আমার বাবুটাকে ভালো করে দাও। কি হচ্ছে দাদু ভাই, মুখটা এত শুকনো লাগছে কেন? আমি আজ আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। আমার একটা ভুলের জন্য আজ সবাইকে ভুগতে হচ্ছে। বড্ড অপরাধ বোধ হচ্ছে আমার। এমন একটা ভুল করলাম না, আমার নিজেকেই নিজের অপরাধী মনে হচ্ছে। নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না আমি। একটু হলেই বাড়ির সবার এত খাটাখাটনি সব জলে চলে যাচ্ছিল। আমি যে কি করে এত বড় একটা ভুল করলাম, কি করে। ছি ছি ছি। বাবার না মুডটা অফ আছে। হ্যাঁ আমার ছেলেটা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সত্যি আমি যে সৃজনকে এখন কি বলে সান্ত্বনা দেব কিছু বুঝতে পারছি না। আর ওকে এভাবে দেখে না আমি নিজেই বড্ড দুর্বল হয়ে যাচ্ছি। না না বর্ণা, তুই ভেঙে পড়লে কি করে হবে বলতো? শোন, সৃজনকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলতে হবে। সুস্থ করতে হবে মানে দিদি কি ব্যাপার বলতো? মানে সৃজন এরকম জিনিসপত্র হঠাৎ হঠাৎ ভুলে যাচ্ছে কেন? এগুলো আমি তোকে বুঝিয়ে বলছি, তুই শোন। দিদি ভাই তুই যা দাদু ভাইয়ের কাছে যা, ওকে একটু বোঝা, ওর ভালো লাগবে। ওর মনটা হালকা কর। আজকে এই খুশির দিনে এরকম মনমোড়া হয়ে থাকলে ভালো লাগে নাকি? যা তুই। সে না হয় ঠাম্মি, আমি এখন সৃজনকে কিছু একটা বলে ম্যানেজ করে নেব, কিন্তু ওর এই অবস্থাটা দেখে না আমার সত্যি সত্যি খুব চিন্তা হচ্ছে গো ওকে নিয়ে। কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন আর চিন্তা করে কি হবে? আর এই অবস্থায় চিন্তা করতে হবে না। ধরো অনেকক্ষণ জল খাওনি, জলটা খেয়ে নাও। আজকে তোমার বাড়াবাড়ির জন্যই তো বাবুর এই অবস্থা। অদ্ভুত ব্যাপার তো। তুমি পর্ণাকে দুষছো কেন? গুলি কি পর্ণা চালিয়েছিল ঈশা? সব ব্যাপারে পর্ণাকে না টানলে তোমার পেটের ভাত হজম হয় না। না এই পুটি, চল আমার সঙ্গে, তোমাকে জামা কাপড় পাল্টে দিই। এসো চল। মাই গড, বুঝটা দিয়ে আমাদের সৃজনদাকে খুব সাবধানে এবার টেক কেয়ার করতে হবে। আমি যাই সৃজনের কাছে, দেখি ওর মনটা একটু ভালো করতে পারি কিনা। দেখো এরকম করলে কিন্তু তোমার অফিসে লেট হয়ে যাবে। যাও যাও যাও, রেডি হও তাড়াতাড়ি। সৃজনদা, তুমি এসব কি বলছো? কি বলছি? আমি বললাম পর্ণাকে যে অফিসে। তোকে যে আমি বারবার বলে দিলুম যে পদ্মতে লিখতে ভুলে গেছি, তুই সুজি, শুকনো লঙ্কার কালো জিরাটা ভুলবি না, তুই ভুলে গেলি।
আপনি ভালো করে মনে করে দেখুন দাদা, গাড়িতে কিছু নিয়ে ওঠেননি আপনি। ডিগিটা খোলো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, যাও খোলো। বেশ, দেখুন, আসুন। সৃজন, কি করছো কি তুমি? আই এম সরি পর্ণা, আই এম রিয়েলি সরি। আমি যে কি করে এত বড় একটা ভুল করে ফেললাম আমি সত্যি বুঝতে পারছি না। আমায় প্লিজ ক্ষমা করে দাও তুমি, প্লিজ। আমি যে আমার যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না পর্ণা। ঠিক আছে, তুমি একটু শান্ত হও না। কেন এরকম করছো? একটু শান্ত থাকতে পারছি না পর্ণা, আমি চেষ্টা করছি, কিন্তু কথাগুলো মনে পড়লেই না আমার অস্বস্তি হচ্ছে। সেদিন দুম করে তোমায় অফিস যেতে কেন বললাম, তারপর মা বাজার আনতে বললো, সেগুলো ভুলে গেলাম। আর আর আজকে এমন একটা ভুল করেছি যেটা ক্ষমার অযোগ্য। আমার যে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না পর্ণা, বলো না প্লিজ। সৃজন বড্ড ভেঙে পড়েছে, কিন্তু জেঠি আর ঠাম্মা একদম ঠিক বলেছেন। এইভাবে আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে আর সৃজনকে সুস্থ করে তুলতেই হবে। এই যে সৃজন বাবু, আপনি কি ভুলে যাচ্ছেন আমরা দুজনেই বুড়ো বুড়ি হচ্ছি? আচ্ছা, তুমি কি সারা জীবনই জোয়ান থেকে যাবে নাকি? হ্যাঁ, বয়স তো হচ্ছেই। তবে আরে বাবা, বয়স হলে এরকম একটু একটু ভুল হয় মানুষের। আচ্ছা, তুমি কি ভুলে গেছো সৃজন, এই কদিন আগে আমার স্মৃতি চলে গিয়েছিল। আমি তো কিচ্ছু চিনতে পারছিলাম না, কাউকে চিনতে পারছিলাম না, এমনকি তোমায়, এই পরিবারকে, আর সব থেকে বড় কথা আমাদের পুটিকে কাউকে চিনতে পারছিলাম না। তখন তো তুমি আমাকে সামলেছো। আর এখন আজকে তুমি একটা কাজ করতে ভুলে গেছো, কটা কথা ভুলে গেছো বলে এরকম করছো, এত টেনসড হয়ে পড়ছো। না মানে আমি না মানে ঠানে কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা, আজকে কত বড় একটা দিন বলো তো সৃজন আমাদের জন্য। তুমি যদি এইভাবে মন খারাপ করে থাকো আমাদের ভালো লাগে? নিচেও সবাই মন খারাপ করে রয়েছে তোমার গুমরা মুখটা দেখে। না, আসলে আমার খুব অস্বস্তি হচ্ছিল, তো তাই আমি ওপরে। তবে তবে তোমার কথা শুনে নিজেকে একটু হালকা লাগছে এখন। সৃজন, আজকে আমাদের জন্য অনেক বড় একটা দিন। আজকে শাড়ির কথা কত বড় একটা অ্যাচিভমেন্ট হলো বলো তো। আরে বাবা, আমরা যা যা স্বপ্ন দেখেছিলাম শাড়ির কথাকে নিয়ে, সবটা সত্যি হলো আজকে। শাড়ির কথা তো আফটারঅল আমাদের প্রথম সন্তান বলো। আর ওকে আমরা এতদিন ধরে নিজেদের সন্তানের মতন করে লালন পালন করেছি। ওকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি সব আজকে সত্যি হয়ে গেল। তার জন্য কত খাটাখাটনি করেছি বলো তো আমরা। হ্যাঁ পর্ণা, তুমি একদম ঠিক বলেছো। সত্যি আজকের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আর আজকের দিনটা আমাদের সেলিব্রেট করা উচিত। একদম একদম করাই উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।